ভাইয়ের আমার, বাবাজিরা আমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা মাহবুব, পেয়ারা বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাউদ আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন হাসরের ময়দানে প্রত্যেক বান্দার জীবনের আমলনামা, প্রত্যেক গোলামের জীবনের আমলনামাকে তিন ভাগে বিভক্ত করা হবে। কয় ভাগে বিভক্ত করা হবে? তিন ভাগে বিভক্ত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার জীবনের আমলকে তিন ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে বিভক্ত করবেন? প্রথম নাম্বার হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গার মধ্যে বলেছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশগুলোকে অত্যন্ত পছন্দ করেছেন, অত্যন্ত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কালামের মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন, যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর মধ্যে কখনো আল্লাহর সাথে কাউকে তুলনা করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে হোক আল্লাহর সাথে কাউকে তুলনা করবে না। এটা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এটা চরম পর্যায়ের জুলুম, নিশ্চয়ই এটা চরম পর্যায়ের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে প্রথম প্রকার বান্দার পাপ হবে শিরিক। এই শিরিক যারা করে এসেছে, শিরিক যারা করবে, বড় অপরাধ যারা করবে, শিরিক যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের অপরাধ কখনো ক্ষমা করবেন না, কখনো মাফ করবেন না। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, যারা শিরিক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চান, এখনো সময় আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য তওবার দরজা খুলে রেখেছেন, তওবার দরজা ওপেন করে রেখেছেন। যদি জীবনের অজান্তে কিংবা জেনে শুনে যদি আল্লাহর সাথে কাউকে তুলনা করে থাকেন, শিরিক করে থাকেন, তাহলে তওবার দরজা খোলা থাকতে তওবা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো, খাঁটি অন্তরে যারা তওবা করবে আমি আল্লাহ তাদের তওবা মঞ্জুর করব। সুবহানাল্লাহ। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,